নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু হলো রবিবার। হ্যাঁ, রবিবার, আজ হচ্ছে সানডে, ছুটির দিন একদম। তো এই যে সকালবেলা উঠে কিন্তু মেয়ের দুধ জাল দিয়ে নিচ্ছি। একটু দেরি করেই ওঠা হয় যেহেতু রবিবার, সেহেতু ছুটির দিনগুলো কিন্তু একটু দেরি করেই ওঠা হয় বেশ। তো এই যে মেয়ের জন্য দুধ জাল দিলাম, আর আমাদের এই যে আমাদের না মানে আমার ওই গুড ছোটো মা একটু খায় আর মর্নিং। কি ভিজিয়ে বিস্কুট আরেকজনের গুড মর্নিং মানে দুধ চা। শুয়ে আছে। আরে ওঠ রে, চা দুধ সব নিয়ে এসছি। দুধ দেখলেই গায়ে জ্বর আসে। আরেকজন গেছে দোকানে তার ঠাম্মার সাথে বিস্কুট আনতে, বিস্কুটটা শেষ হয়ে গেছে, দোকান থেকে নিয়ে আসতে গেছে। বাজে এখন 9:30। চাটা খেয়ে তারপরে টিফিনের ব্যবস্থা করবো, তারপর রান্না। ছুটির দিন আজকে ভাবছি একটু অল্প কম সম, মানে আজকে তো যেহেতু রবিবার চিকেন তো হবে, তো চিকেন আর একটা কিছু করে ভাবছি হচ্ছে আজকে ওপরের ঘরটা ছাড়বো, দেখে আমি সময় করে উঠতে পারি কিনা। ওই জন্য বলছি আজকে তো এমনিতে চিকেন হলে বেশি রান্না হয় না, অল্পই রান্না হয়, তো সেই কারণে ভাবছি ওপরের ঘরটা ছাড়বো। মারাত্মক রকমের ধুলো পড়েছে, দেখি কতটা করা যায়। না ভেঙেছো? কি দিয়ে খাবে? চা দিয়ে? চা দিয়ে না দুধ দিয়ে? দুধ খাও, দুধ 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 খাও। খাবি না? খাবি না দুধ? ফোনটা ও দোকানে চেয়েছে ফোন, মার খাবে দেখ রে। খাও খাও। কোথায় কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? আম নেবে? আম 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 ওই তো দাদাকে কেটে দিয়েছি। ওই তো দাদা খাচ্ছে, ওই তো দাদা, ওই তো দাদা। দাঁড়া দাঁড়া দাঁড়া। বাজার এনেছে উচ্ছে, এটা চিকেন, আর এটা দেখো যে ছোট মাছ, এই যে তেল, এগুলো হচ্ছে আম আর শসা। এই বাজার। আর এটা তো ঝিঙে, এটা ছিলই, ওর থেকে সেটা নিয়ে নিয়েছে। এই যে টিফিনে আজকে হবে হচ্ছে আলু, এখানে অনেক কিছু আছে, আলু আছে, কুমড়ো আছে, তারপরে হচ্ছে পটল অল্প দুটো ছিল সেটাও দিয়েছি, আর সয়াবিন দিয়ে হচ্ছে আজকে এটা তরকারি হবে। একটু কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, একটুখানি একটা পেঁয়াজও দিয়েছিলাম, দিয়ে এটা একটু ঝোলঝোল মতো করবো তরকারিটা। রুটি দিয়ে খাওয়া হবে। আটাটা মেখে নিচ্ছি আমি। মা ওদিকে হচ্ছে মাংসের যে মশলাগুলো সেগুলো জোগাড় করছে, তা নাহলে আটাটা বেশিরভাগ দিন মাই মেখে দেয়। তো মা হচ্ছে পেঁয়াজ রসুন ওইগুলো কি হচ্ছে হয়েছে দিদি? কি ছাড়াচ্ছে। পড়ছো? এদিকে আসো। আবার এই দেখো ডুগু দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় খাচ্ছে। ডুগু দাদা। মুড়িটা হয়ে গেছিলো শেষ। মুড়িটা আমি বেশিরভাগ খেতে ভালোবাসি না, ওরাই খায়, আমি খুবই কম খাই। আর খেলে এই যে এই মুড়িটা খেতে ভালোবাসার জন্য বাবা এটাই নিয়ে এসছে। চাল চাল যে মুড়িটা না সেটা একদম ভালো লাগে না খেতে, এই যে ফোলা ফোলা যে মুড়িটা সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো টিফিন কিন্তু হয়ে গেছে, এই যে রুটি বানিয়ে নিয়েছি, আর এই যে তরকারি এটা বাবার জন্য তুলে দিচ্ছি। বাবাকে দোকানে দিয়ে আসবে। দোকান আমাদের বাড়ির থেকে এই 7-8 পা হাঁটলেই দোকান আমাদের। তো বাবাকেই দোকানে দিয়ে আসবে টিফিন, তাই জন্য তুলে দিচ্ছি। আর মেয়ের জন্য ওই রুটি করিনি আর কি, ওই আটা দিয়ে এই যে দুটো পরোটা ভেজে দিয়েছি আর কি, পরোটার মতো বেলে নিয়ে ভেজে দিয়েছি। আর এই যে মা কিন্তু মশলাগুলো শিলেই সব করে দেয়। আমাদের মিক্সির যে ছোট বাটিটা ওইটা হচ্ছে খারাপ হয়ে গেছে অনেক দিন, আবার তাকে সারানো হয়েছিল, সেটা আবার খারাপ হয়েছে, ওটা একটা নতুনই কিনে নিতে হবে। তো সেই থেকে মা কিন্তু সমস্ত মশলা, রসুন বলো আদা বলো সব কিছু কিন্তু শিলেই বেটে দেয়। আর এখানে আজকে একটা নতুন করবো, এটা হচ্ছে কাঁঠাল দানা। কাঁঠাল দানাটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি, ওটা আজকে ভাজবো। সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মাংসের সব কিছু মশলা টশলা দিয়ে রেখে দিয়েছি, মাখিয়ে নেবো। আর এখানে এই যে পেঁয়াজ, মা সব মশলা টশলা করে দিয়েছে, আমি খালি রান্নাটা কিন্তু করব। কেটে দিয়ে মশলা টশলা করে দিয়েছে, মাংসটাকে মাখিয়ে নেবো। আর আমি তো হচ্ছে খুন্তি দিয়ে মাখাই, এই যে খুন্তি দিয়ে মাখিয়ে নেবো। তেল টেল থাকে তো হাতে, মানে হাত দিয়ে যদি মাখাতে চাই আবার হাতটাকে সেই সাবান দিয়ে ধুতে হবে, কারণ মেয়েকে খাওয়ানোর ব্যাপার থাকে, তো সেই জন্য আর কি, যাতে না হাত লাগাতে হয়, খুন্তি দিয়ে যখন কাজ হয়ে যায় তখন এটা দিয়েই করি আর কি। ভালোভাবে মাখিয়ে নিলাম, দিয়ে এই যে আলুটাকে ভেজে নেবো। চিকেনটা হবে আজকে ঝোলঝোলি রান্না করব, কোনো কষা করব না। একটু ছাড়ে শুদ্ধ এনেছে মাংসটা, ছাড়ে শুদ্ধ চিকেন মানে খেতে সবাই ভালোবাসে বেশ আমাদের বাড়ি। তো এই যে ছাল শুদ্ধ চিকেনটা আবার ঝোলঝোলি বেশি ভালো লাগে, মা আবার ঝোলটা বেশি পছন্দ করে কষানোর থেকে, তো সেই জন্য হচ্ছে ঝোলই হবে। ভালো করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো।
আর ওদিকে বেশি কিছু তো আজকে বললাম করব না, কিন্তু সেই করতে করতে কিন্তু ওই হয়ে গেছে 2-3টে পদ। এই যেখানে ডাল তো হবেই, ছোটো মার জন্য ডাল, কারণ মাংসটা আলাদা ঝাল ছাড়া ওর জন্য করি না, খুব কম দিন করে দিই ঝাল ছাড়া, তা নাহলে এই যে ডাল করি, ডাল দিয়ে মেখে দিই ওকে, মাংসটা দিয়ে মানে মাংসটা একটু ধুয়ে নিই, নিলে ঝালটা চলে যায়, নিয়ে হচ্ছে ওকে খাইয়ে দিই। আর এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এই যে কাঁঠাল দানাটা ভেজে নেবো, বেশ কিন্তু ভালো লেগেছিলো খেতে। এমনি ভাজলে না কিন্তু শক্ত হবে, ওই জন্য একটু সিদ্ধ করে ভাজলে কিন্তু বেশ নরম হয়। মানে সবসময় আমরা চচ্চড়ি খেয়ে থাকি বেশিরভাগ, কিন্তু আজকে ওই জন্য ভাজলাম, বেশ ভালোই লেগেছিলো খেতে। আর এই যে তেলের মধ্যে আমি এই যে রসুন দিয়েছি আগে, তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, বাটা না মানে গ্রেট করা আর কি, বাটার মতোই হয়ে যায়। তেজপাতা দিয়েছি একটু, দিয়ে কিন্তু মাংসটা দিই। আমি কিন্তু মাংস, যারা আমার ব্লগ দেখে তারা জানো, আমি কিন্তু মাংসে ওই পেঁয়াজ রসুনগুলো দিই না, পেঁয়াজ রসুনটা কড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে নিই, কেননা রসুনটা তেলের মধ্যে দিলে না বেশ সুন্দর গন্ধ হয়, আর মাংসে দিলে একটা রসুন রসুন মতো গন্ধ হয়ে যায়, যেন ভালো লাগে না, সেই কারণে আমি কিন্তু তেলের মধ্যে দিই। আর বাকি সব গুঁড়ো মশলাগুলো সেগুলো কিন্তু মাংসের মধ্যে মাখিয়ে নিই। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, লঙ্কার গুঁড়োটা আমরা খাই না, কোনো তরকারিতেই খাই না, আগে মাংসতে খেতাম, সেটাও এখন খাই না, কারণ দেখেছি পেট ব্যথা করে খেলে, সেই কারণে না একদমই গুঁড়ো লঙ্কাটা খাই না। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি, শুধু হচ্ছে কালারটা যাতে ভালো হয় আর কি। আর একটুখানি গরম মশলাও দিয়েছি, কেননা কষানোর সময় গরম মশলা দিলে কিন্তু বেশ ভালো হয়। আবার লাস্টে অল্প একটু দেবো গরম মশলা, তো ওই কষানোর সময় কিন্তু আমি সবসময় একটুখানি দিই, অর্ধেকটা দিই কষানোর সময়, অর্ধেকটা দিই হচ্ছে রান্নার শেষে। টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নেবো। মাংস তো যত বেশি কষানো হবে ততই কিন্তু মাংসের টেস্ট বাড়ে, এটা যারা আমরা রান্না করি তারা সবাই কিন্তু আমরা জানি, যত ভালো করে কষাবো তত কিন্তু মাংস ভালো টেস্ট আসবে। তো এইবার মানে চিকেন হলে মেয়েদের খাওয়া দাওয়া অতটা থাকে না, ছোটোটা এখন খাওয়া শিখেছে, আগে তো খেতে না অতটা, এখন একটু বড় হয়েছে তো 2 বছর হয়ে গেছে, এখন কিন্তু চিকেনটা খাওয়া মোটামুটি শিখেছে, ভালোবাসে খেতে। ও দিদি তো চিকেন হলে আর কোনো কথাই নেই, ওর কিছুই লাগবে না, বেশ মানে খাওয়াটা বেশ ভালো হয় আর কি। আর মাছটা এগুলো হলে তো মানে বকে ধরে খাওয়াতে হয়, চিকেন হলে মোটামুটি খেয়ে নেবে ভালো মতো। আর এদিকে আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা কষানোর সময় একটু খানিকটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিই, কারণ আলুগুলো তো শুধুমাত্র ভাজা, সিদ্ধ নয়, কষানোর সময় দিয়ে দিলে সিদ্ধটাও আলুটা ভালো করে হয়ে যায়, তো সেই জন্য দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে বেশ খানিকক্ষণ ধরে কষাবো, দিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেবো, এই রান্নাবান্না। আর ওদিকে হচ্ছে মেয়েদের তো খাওয়া টাওয়া হয়ে গেছে, ছোটো মাকে তো খাইয়ে দিয়েছি, খেলা করছে। বললাম তো ঘর ছাড়বো একটা তরকারি করে, সে হলো না, এখন বাজে 1:40, আমি এসে এখন চান করব, ঘর আর আজকে আমার ঝাড়া হচ্ছে না, ঘর মুছে দিয়ে চলে গেল, এখন এবার ঘর ঝাড় কী করে ঝাড়বো, আর সময়ও নেই অত ঝাড়ার, এখন চান করে পুজো দেবো, ওই বলে না হয় না, মানে যতই থাকুক ওই একবার কাজের মধ্যে ঢুকে গেলে আর ঘরে জানি না কবে ঘর দোর পরিষ্কার করবো। এই কী অবস্থা দেখো, ছোটো খাটটার অবস্থা দেখছো, এখানে ছোটো খাট, এখানে দেখো এক ডাল জামা কাপড়, এইগুলো যে কবে গুছাবো মানে তার ভগবানই জানে, প্লাস ঘরটাও প্রচণ্ড রকমের ধুলো পড়েছে, দেখি কবে কী করা যায়, মানে এত ধুলো পড়েছে না, মানে বিচ্ছিরি লাগছে যেন দেখতে নিজেরই, দেখি কাল পরশু মঙ্গলবার তো আবার ঝাড়তে নেই, ঝাড়লে কালই ঝাড়া যাবে, দেখি ছেড়েই নয়, ওই প্রথমে একটু করে নিতে হবে, না সকালে ছাড়া আমার আর হবে না সময়, ওই একবার রান্নাঘরের ভিতরে ঢুকে গেলে আর হবেই না, চলো দেখতে থাকো। আর এই যে ঘর তো ঝাড়া আমার হলো না আজকে বললামই, আর এই যে কতগুলো ফুল ফুটেছে গাছে, প্রচুর ফুল ফুটেছে, আর আমি খুব তাড়াতাড়ি করে পুজোটা দিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে আজকে। আর ফুল দিয়ে সুন্দর করে কিন্তু সিংহাসনটাকে সাজিয়ে দিলাম। এই রোজকার রুটিন আর কি চলতেই থাকে, একই রুটিন প্রত্যেক দিনের, যদি না কোথাও বেরোনো হয় তো মোটামুটি ওই একই রুটিন চলতেই থাকে। পুজো দিয়ে নিয়ে এবারে বাবা তো অলরেডি মেয়েকে খাওয়ানো শুরু করে দিয়েছে নিচে, বাবা দোকান থেকে চলে আসে মোটামুটি 2টোর দিকে, 2টোর একটু আগেও চলে আসে, তো এসে মেয়েকে খাওয়াতে শুরু করে, তারপর আমি যাই। এখানে কী রান্না করেছে দেখিয়ে দিচ্ছি, উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এখানে এই যে কাঁঠাল দানাটা ভাজা, কাঁঠাল দানা ভাজা পেঁয়াজ টিয়াজ দিয়ে, এখানে হচ্ছে ডাল, আর এইখানে হচ্ছে এই যে চিকেনের ঝোল। বড়ো মাকেও খেতে দিয়ে দিয়েছে, ওরও খাওয়া প্রায় হয়ে এসছে, ছোটো মাদেরও হয়ে গেছে খাওয়া, মানে হয়ে এসছে, বাবা এখনও খাওয়াচ্ছে, তখন আমি ভিডিওটা করছি। আর একটু শশা কেটে নিয়েছি, এই আজকে আমাদের খাওয়া দাওয়া। দেখো খাওয়ার পরে ওই যে ফল খাওয়ার একটা যে অভ্যাস,
টুকটাক। তো আজকে যে আশফল, সেই আমি যে দেখিয়েছিলাম একটা আগে ভিডিওতে, যে ওরা এক বন্ধুর বাড়িতে গেছিলো, আশফলগুলো দেখেছিলাম আমি, গাছ শুদ্ধ খুব সুন্দর ছিল। তো সেই ওই বন্ধুই আর কি নিয়ে এসছে। আশফলগুলো এখন বড় হয়ে গেছে, তো ওই যে নিয়ে এসে সবাইকে কিন্তু দিয়েছে। বন্ধুর বাড়িতে, মানে বন্ধুর শ্বশুর বাড়িতে ছিল সেই গাছটা আর কি। ওই জন্য এই যে আশফলটা, কিন্তু এক বন্ধু বলেছিল আশফলটা কি কোনোদিন খায়নি, আমাকে কমেন্ট বক্সে এক বন্ধু জানিয়েছিলেন। তো আমি এই যে দেখাচ্ছি সেই বন্ধুকেই, এই যে এইটা হচ্ছে আশফল, লিচুর মতো, কিন্তু লিচুর থেকে না অনেকটা টেস্টি আর মিষ্টি ভীষণ হয়, খুব সুন্দর লাগে কিন্তু খেতে আশফলটা। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ ভালোবাসে, আমার বড় মাও খায়, ও খেতে ভালোবাসে। এই যে খাওয়ার পর একটুখানি এই যে আইসক্রিম নিয়েছি, আর এই বাটারস্কচটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু চকলেট ম্যাঙ্গো কিছুই পাইনি। ওই চকলেট বা ম্যাঙ্গো এই দুটো খাই, ওর বাবা তো ম্যাঙ্গোটা ফেভারিট, আমার আর বড় হচ্ছে চকলেটটা ফেভারিট। তো সেই কারণে তা কী করবো, এনেছে খাই। এই দেখো না, আমি এনেছি কখন, মানে প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, তারপরে খাচ্ছি, ওই জন্য একটু গলা গলা মতো হয়ে গেছে। এই বাচ্চাদের জন্য এই তো এখন এই যে গলা গলা আইসক্রিম, তারপর ঠান্ডা ঠান্ডা চা, এইসব আমাদের মাদের খাওয়া অভ্যাস হয়ে গেছে। মানে ওদের খাওয়াতে খাওয়াতে, ওদের ঘুম পাড়াতে এই যে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, হয়ে গেছে পুরো একদম গলা গলা আইসক্রিম। একদম গলে গেলে তো খেতামই না, তবু একটু শক্ত ছিল ভেতরটা, তাই জন্য খেয়েছি। একদম গলা আইসক্রিম ভালোই লাগে না খেতে। আর দেখো সন্ধেবেলা আর কিছু শেয়ার করিনি, রাত্রিবেলা একেবারে চলে এসেছি। এই যে রুটি করব, রুটিগুলো বেলে নিয়েছি, আটাটা ফ্রিজে মাখা ছিল, যেহেতু সকালে তো রুটি খেয়েছিলাম আমরা। তো এই যে কালো কালো দাগগুলো, আটা মেখে রাখলে একটু ওরকম দাগ হয়েছে। খেতে বসেছি আমরা, বাবা আমার একটাও কথা শুনবে না, ও কথা শোনা হয়নি, ফোন দেওয়া হয়নি, এই কারণে দেখছি কেমন না শুনিস। আর আমরা খেতে বসেছি, এই যে রুটি খাচ্ছি, রুটি। তো এই যে আমি চলে এসেছি খাওয়ার পরে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।